আমি কল্পনা করতে পারছি আমার যে দুটো টাল বন্ধু দিয়েছে তাদের পরীক্ষা কিরকম হচ্ছে তা জানি। আমি সে খবরটা আমি রাখতে পারলাম না। না, আমার মনের মধ্যে উড়ি উড়ি করছে। ওদের খবর শুনে দেখে যদি ফোন করি। হ্যালো হ্যালো কি বলছি তোদের পরীক্ষা কিরকম হয়েছে? আরে বন্ধু সে পরীক্ষায় এমন এমন জিনিস দিয়েছে বাংলাদেশে একটা জেলায় কটা মানুষ বাস করে এবং নারী কটার পুরুষ কটা তাই লিখতে বলে ও তা তোরা আমেরিকান চলে আয় নাকি? আমি বল দেবো আমি কি করি দেখ, আমি এগিয়ে পাইছি শিগগি চলে আয় তোরা। ও তাই ও সে গুমো বন্ধু কি করছে? আমার পাশে ও তো পাগলারও নিয়ে আয় দেখে আমি বুঝে তো বানাতে একটু বুঝি। ও আনছে নকল মকল বলা শিখে দিয়েছেন। ও আমি বিরাট পারি ওইসব করছি বুঝলি। আমরা আসছি। হ্যাঁ বন্ধু, এই বন্ধু ভালো আছি না? হ্যাঁ যাও ভালো আছি। বল দেখি পরীক্ষা কিলাম হইলো? এত আমি বন্ধু পরীক্ষা মানে ফেল করে দিয়েছে। সে নকল মকল যায়নি না কি একটু নকল ও তুই তো বুঝিস না, তোরা তোর মতো এই দুই পাগলার মাথায় গোবর পুরা ওই লুলু গোবরও বের করতে পারবে না। বন্ধু তা তুই একটু নকল মকল ও তাই শোন, আমি পরীক্ষায় লিখছি স্যার আমার দিক নিড়িস চকিতে এই করি। আমি বলছি ও স্যার আমার দিক আমার তো দেখছেন কে জাননি। এ স্যার বলছে যে তুই নকল করো। এবার আমি মাথায় একটা বসে বসে চিন্তা করলাম কই রে, ভাবলাম একটা আমি বুদ্ধি। এবার একটা কাগজে লিখে দিয়েছি স্যার আপনার প্যান্ট ছিঁড়া, পেছনতে সব দেখা যাচ্ছে। ওই যে স্যার ওই চেয়ারে বসলো আর ওটার কোনো নাম নেই যতক্ষণ আমি সব না লিখি। খাতা জমা দিয়ে সবাই যখন চলিস তখন তো এই স্যার আস্তে আস্তে তাই উঠে গেছে। ও তোর বুদ্ধিটা তো বিরাট ভালো। তোরাও এরকম করবি তা দেখি। বন্ধু তাহলে ওই বুদ্ধির কাজ করতে হবে। আমাদের বড় ভাই ব্যক্তি মানুষ, বন্ধু বলাও দোষের ব্যাপার। তা তুই বন্ধু আমাদের ভালো একটা বুদ্ধি দিলি। তোর কালকে আজকে রাত্রি চাপান খাওয়াবি। তুই ভাবেন তুই কি খাবি? আমার একটা স্পিড খাবো দেখা আছে। ঠিক আছে তাহলে এটা কত পাবেন পরীক্ষায়? পরীক্ষায় ওই 33-35 মতন পাবানি। ও আমি তো ধর 100 বেশি পাবান, আমি তো 100 বেশি পাবান। তোর বুদ্ধিটা শিখে রাখলাম, আগামী বছর থেকে এই বুদ্ধিটাই চালা। ও তা তো হবে আর নাকি। নাইলে এখনকার বাংলাদেশের স্যাররা শুধু টেবিলে বসে মোবাইল চালাচ্ছে আর আমাদের দিকে একবার করে তাকাচ্ছে। এইরকম করে বলছো বন্ধু। তাহলে এবারটা আমাদের এইসব বুদ্ধি না বের করলি ক্লাসে ম্যাডাম বলছে এই চুপ কর। আমি বলছি ম্যাডাম তুমি যদি এখানে এসছে তোমার এইরকম করে আমি দুটো থামো। ও ভাই ও আমি তো সরি ভাই তোর মারছি কেন? আমি তো মারবো ম্যাডামে। হাসি লাগলো বন্ধু। কে বন্ধু? তুই ম্যাডামে মারি এবার এটা বিশ্বাস হবে না বন্ধু। ও তা তো কল্পনা করছি আসে বাস্তবে তোর মারছি না। হ্যাঁ ঠিক আছে বন্ধু, তোর কাছ থেকে এই বুদ্ধিটা শিখে নিলাম বন্ধু। আগামী বছর থেকে এই বন্ধু এই বুদ্ধি আগামী বছর লাগে কাল যদি পরীক্ষা থেকে কালও এরকম করে লিখে দেবো স্যার। তোরা তো ফেল করে যাবে ভাই পরীক্ষায়। তোরা জীবনে ফেল করলে আর কি করবো? শালার স্কুল যে এত কড়া, শেখ হাসিনা তো এক ছিল। ওরে শেখ হাসিনার পালি আমি কুয়ার মধ্যে হেলিকপ্টার পুজ দিতাম। ইচ্ছা আছে শেখ হাসিনার টুকরো টুকরো করে ওই আমলিকদের খাওয়াই দেবো। ও আমি তো বিএমপিদের খাওয়াতাম পালি। সেই শেখ হাসিনা বানা হয়তো মোদি আর হাসিনা কৌতুক বের করে ঠিক আছে ওইরাম দুজনের বিয়ে দিয়ে দিতে হবে তাই না? বাংলাদেশের ডক্টর ইউনূস কোনো না ও বাবা শুধু তো আবার ঘুষখোর। ও শালা বড় কাছে তো শালা ঘুষখোর। সারা সব দেখিতে তাই বন্ধু আমাদের যদি সরকার রয়েছে তো বাংলাদেশে উন্নতি হয়েছে। আমি তো প্রত্যেকদিন 50,000 করে গরিবদের টাকা দিতাম। কিন্তু গরিবরা কোনোদিন কষ্টে দেখতে না। আর হিন্দুদের তো পুরাই দিতাম। হিন্দুদের আমি পুঙ্গায় লাঠি মারতাম, আমি নোট এইভাবে লাঠি মারতাম ওট এই দেখো এইভাবে এই তো এইরকম করে লাঠি মারতাম সব ভারতে চলে যেত জানিস। এইভাবে লাঠিটা মারতে হবে। এরকম করে লাঠি মারলে মনে কর ভারতে চলে যাবে। ওই হিন্দুরা ব্যবস্থা নেয় বাংলাদেশের সেনাবাহিনী কি কম বন্ধু মুদির পাকি ছানা খাইয়ে দেবো। ওইটা পাকিয়ে আরে দরকার হয় কিন্তু ডেলা দিয়ে মোদির সেনাবাহিনী ধ্বংস করে। বাংলাদেশে কি কম মাটি এই কত রকম মাটি দিয়েছে। আমি মুদির কালো নীল কত রকম মাটি এই মোদির মারবো তো মাথা ফেটে যাবে মোদি। এই দেখ দেখেছিস মানুষের কি বুদ্ধি। এই দেখ কাদা দিয়ে জুতো হয়নি। বাংলাদেশে উন্নতি আসছে শালা আমেরিকা মুদিরা সব এসব এখন আবার বেইরাত কি শুনবি? কি আফ্রিকান ভূত। ওরে বাবা আফ্রিকান শালা টেরা
তেরা দেখি শুধু রাস্তায় ঘোরে, সেদিন মারিছে জুতোর এক বাড়ি, সে কেকাট সে গাছের মধ্যে উঠেছে। আফ্রিকান বুদ্ধি ধরে কিন্তু পুরা যাবে ও হ্যাঁ, তাহলে সুতো কিনি সব বেরিয়ে যাবে। নাইলে শালা আমাদের এত ভয় দেখাই যাচ্ছে, রাত্রি এসে বোর বললি তো বউ উঠছে না। আবার একটা দোষী এসে ওরা কোন দিন তুই ঠেঙাই পারতাম তা বোর বাপ ম্যাজিস্ট্রেট বাড়া, কিছু বলা যাচ্ছে না। বউ ছাড়তে যাচ্ছে, সে বাড়া এসে মাথায় বন্দুক যাচ্ছে। আমি খালি বোর একবার এইরকম মেয়ে দিতাম থাবা, এইরকম মারতাম। বন্ধু ধাবা মাইতেছে কথাটা বুঝবি তো, গুলি যদি মেয়েতে একবার ও গুলি মারবে, ওর হলে লাঠি মারবে, শুধু সেই কুকুরের মতন ওই ভালো ছাড়বে। এইবার বিজাবদের সাথে হাত দিস তার, যদি একবার ডিভোর্স দেওয়ার কথা বলছি তা সে ওর বাপ এই সব বাড়ির সামনে বেরোয়। আমার কাছে ফোন করবি, ওই ফোনটা ধরে দিস দেখছেন ইউটিউবে শালারা, ইউটিউবে একটা নাম ঘুষ করে নাম দিয়ে দিবেন রে, তুই নাম রাখতে